নমস্কার দর্শক। জামরুল গাছে তো প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। এই যেমন এই গাছটি। কিন্তু আমাদের বাগানে এমন কিছু গাছ রয়েছে যে গাছে এখনো ফুলের দেখা নেই। তার বদলে কচি কচি পাতা বেরোচ্ছে। সেই ধরনের গাছ যদি আপনাদের বাগানও থেকে থাকে, তবে কি ব্যবহার করবেন? কিভাবে সেই গাছে ফুল আসবে? কিভাবে সেই গাছে ভালো পরিমাণে ফলন হবে? যেহেতু সময়টা মার্চ মাস বা এখনো মার্চ মাস শেষ হয়নি, সেহেতু আমাদের গাছগুলোতে কিন্তু ফুল আসার সময় এখনো যায়নি। দু চারটে কচি পাতা গজিয়েছে, তাতে কিচ্ছু হবে না। এখনো যত্ন সঠিক হলে ফুল নিয়ে আসা সম্ভব। তো চলুন দেখে নেই জামরুল গাছে ফুল নিয়ে আসতে কি ব্যবহার করতে হবে, কতদিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। প্রথমে হচ্ছে গাছে আমাদের এমন একটি স্প্রে সারতে হবে যে স্প্রেটি ফুল নিয়ে আসতে অনেকটা সহায়তা করবে। আমরা একটি মিশ্র স্প্রে সারতে পারি, যেখানে থাকবে পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং সামান্য অনুখাদ্য। কারণ দর্শক, গাছে নতুন পাতা গজাচ্ছে অথচ ফুল নিয়ে আসতেছে না, ঘাটতি রয়েছে কিছু। সেই ঘাটতির মধ্যে একটি হচ্ছে অবশ্যই পটাশিয়ামের ঘাটতি, সেকেন্ড হচ্ছে ফসফরাসের ঘাটতি এবং বিভিন্ন অনুখাদ্যের ঘাটতি, সেই সঙ্গে বোরনের ভয়াবহ ঘাটতি। তাই 1 লিটার জলে অন্তত পক্ষে 2 গ্রাম 005234, 1 গ্রাম বোরন এবং 1 থেকে 1.5 ml বায়োভিটা এক্স বা 1 থেকে 1.5 গ্রাম মোমিন পাউডার, এই 3টি উপাদান একত্রে গুলে যদি গাছে আমরা এখন স্প্রে করতে পারি, আমাদের গাছ কিন্তু দ্রুত ফুল নিয়ে আসবে। মনে রাখবেন, টবের মাটিতে খাবার দেওয়া থেকে এখন গাছে যদি আমরা স্প্রে করি, সেটা দ্রুত গাছের উপযোগী হবে। আর এই স্প্রেটি সারতে হবে হয়তো সকাল 8টার মধ্যেই, নয়তো বিকেল 4টের পর। দুপুরে চড়া রোদেও কিন্তু আবার স্প্রেও করা যাবে না। দুপুরে চড়া রোদে স্প্রে করলে এই পাতাগুলো পুড়ে যাবে, ঝলসে যাবে। তাই দর্শক, যে গাছে এখনো ফুল আসেনি, প্রথম আপনারা এই স্প্রেটি করে দিন। সেকেন্ড হচ্ছে, টবের মাটিতে আমাদের এমন একটি খাবার দিতে হবে যে গাছের সুপ্ত দশা ভেঙে বা গাছকে ফুলে এবং ফলে ভরিয়ে নিতে ডাইরেক্ট সহায়তা করবে। তার নাম হচ্ছে জিঙ্ক। আমরা জিঙ্ক 21% ব্যবহার করতে পারি বা চিলেটের জিঙ্ক ব্যবহার করতে পারি। 1 লিটার জলে মাত্র 1 থেকে 1.5 গ্রাম জিঙ্ক সালফেট গুলে টবের মাটিতে যদি এই সময় আমরা ব্যবহার করে দিই, আমাদের গাছ খুব শীঘ্রই কিন্তু ফুল নিয়ে আসবে। আমরা যে মিশ্রণটি গাছে স্প্রে করব বা যে মিক্সচারটি গাছে স্প্রে করব, সেটি স্প্রে করব 10 দিনের ব্যবধানে অন্তত পক্ষে 2 বার। আর জিঙ্ক ব্যবহার করব 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার। মনে রাখবেন, জিঙ্ক বারবার ব্যবহারের জিনিস নয়, কিন্তু যে স্প্রেটি আমরা করব, গাছে ফুল আসার পরও কিন্তু সেই স্প্রেটি চালাতে পারো। 3 নম্বরে হচ্ছে, এখন আমাদের কাছে পিজিআর স্প্রে করতে হবে। এমন একটি পিজিআর যে ফুল নিয়ে আসবে এবং ফুলকে ধরে রাখবে, ভালো পরিমাণে ফলনের গ্যারান্টি দেবে। জামরুল গাছকে ফুলে ভরিয়ে রাখতে পারবে যে সমস্ত পিজিআর, এর মধ্যে একটি হচ্ছে বুস্টার 2, 1 লিটার জলে 1 ফোঁটা, বা মিরাকুলাম 1 লিটার জলে 1.5 ml। 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি আমরা স্প্রে করে দিই, আমাদের গাছ কিন্তু সত্যি সত্যি ফুল নিয়ে আসবে এবং সেই ফুলকে ফলে পরিণত করবে। প্রথম দিন আমি যদি মিক্সচার স্প্রেটি গাছে করি, তার 1 দিন বা 2 দিন পর আমি কিন্তু মিরাকুলান বা বুস্টার 2 গাছে স্প্রে করতে পারবো। যাদের কাছে ফ্লোরা রয়েছে তারা ফ্লোরাও স্প্রে করতে পারবেন 1 লিটার জলে 1.5 ml। তো দর্শক, 2টো স্প্রে আর একটি জিঙ্ক জাতীয় খাদ্য টবের মাটিতে এখন ব্যবহার করে দিলেই কিন্তু আমাদের গাছ ফুল নিয়ে আসতে শুরু করবে। আর যাদের গাছে এখন অলরেডি ফুল চলে এসেছে, তারাও যদি এই যত্ন করেন, সে সমস্ত ফুল হৃষ্টপুষ্ট হবে, সঠিকভাবে প্রস্ফুটিত হবে, সেই ফুল থেকে ভালো পরিমাণে ফলন নিয়ে আসবে। 4 নম্বরে হচ্ছে, ফুল নিয়ে আসার আগ পর্যন্ত টবের মাটিতে এক্সেস জল ব্যবহার করবেন না। কারণ এই যে টবটি রয়েছে না, এখানে যদি আমি এক্সেস জল ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ফুল আসার থেকে পাতা গজানোর প্রবণতা বেড়ে যাবে। কারণ গাছের প্রবৃত্তি হচ্ছে হয়তো ফুল নিয়ে আসবে, নয়তো পাতা গজাবে। যখন গাছ এক্সেস পৌষ্টিক উপাদান পেয়ে যাবে বা খাবার পেয়ে যাবে, সেই সঙ্গে জল পেয়ে যাবে, সে কিন্তু বাড়ার দিকে মন দেবে। আর গাছ যদি একবার বাড়ার দিকে মন দেয়, ফুল নিয়ে আসবে না, বা ফুল এসে গেলেও সেই ফুল ঝরিয়ে দেবে। সে শুধু বাড়তে থাকবে, কচি ডাল গজাবে, নতুন নতুন শাখাতে ভরিয়ে রাখবে, পাতাতে ভরিয়ে রাখবে। তাই যতদিন পর্যন্ত গাছ ফুল নিয়ে না আসবে,
ততদিন পর্যন্ত এক্সেস জল টরমাটিতে দেব না, অল্প করে জল দিয়ে যাব যেন গাছটি শুধু জীবিত থাকতে পারে। 5 নম্বরে হচ্ছে কিছু কিছু গাছ এতটাই লম্বালম্বি ভাবে বেড়ে গিয়েছে বা তাদের শাখাগুলো বেড়ে গিয়েছে যে সেই সমস্ত গাছে কিন্তু আর ফুল আসে না। যদি আপনাদের বাগানে তেমন গাছ থাকে, যে গাছ অনেকটা লম্বালম্বি ভাবে বেড়ে গিয়েছে, শাখাগুলো বেশ কিছু বিস্তার করে দিয়েছে, একটিও ফুলের দেখা নেই, নতুন করে কচি পাতা গজাচ্ছে, তবে সেই সমস্ত শাখার মাথাগুলো আপনারা কেটে দেবেন। শাখার মাথা কাটলে কি হবে, যে তার যে গ্রোথ বাড়া সেটা কিন্তু স্টপ হয়ে যাবে। আর যখন কোনো গাছ তার গ্রোথ বাড়াকে স্টপ করে তখন কিন্তু সে ফুল নিয়ে আসে। আর জামরুল গাছের প্রবণতাই হচ্ছে সে মোটা ডালে ফুল নিয়ে আসে। কচি কচি ডাল, চিকন চিকন ডাল, সে সমস্ত ডালে কিন্তু ফুল আসে না। আমার এই গাছটি দেখুন, এই দেখুন, এটা প্রধান কাণ্ড বলা যায়, প্রধান কাণ্ড থেকে ফুল নিয়ে এসেছি। এই যে ফুল নিয়ে এসেছি, এই গাছেও ফুল আসার প্রবণতা কম ছিল, তো আমি দেখুন এই যে এখানে কাট করে দিয়েছি, এই দেখুন ফুল, এই যে ফুল। দর্শক, ফুলের সংখ্যা বাড়াতে পারলেই না ফলের সংখ্যা বাড়বে। এই দেখুন ফুল, এই দেখুন কাট করা এখান থেকে। তো সামান্য একটু প্রুনিং যদি আপনারা আগে করে দিয়ে থাকেন তবে গাছে ফুল অবশ্যই আসবে। আর এখনো যদি, যেমন এই যে লম্বালম্বি ডালটি বেড়েছে, তার মাথায় কিন্তু ফুল নেই, এখন এখান থেকে যদি আমি কাট করে দিই তার গ্রোথটা স্টপ হয়ে যাবে, এই সমস্ত পয়েন্ট ফেটে কিন্তু ফুল আসবে। তাই যদি কোনো গাছের লম্বালম্বি শাখাতে কোনো ধরনের ফুল না এসে থাকে, তার মাথাটি অল্প করে কাটতে পারেন। আর যে যত্নগুলো বললাম সেগুলো যদি সঠিকভাবে করেন, আপনার গাছ ফুল নিয়ে আসবে এবং এই বৎসরই ফুল নিয়ে আসবে। ভিডিওর শেষে বলবো, এখন যদি আপনার কাছে ফুল এসেও থাকে বা ফুল নিয়ে আসার যে যত্নগুলো সেগুলো যদি আপনার শুরু করেনও, সেই যত্নের ফাঁকে আপনি একটি কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেবেন। তবে কি হবে, হয়তো আপনার গাছ 7 দিন পরে 10 দিন পরে ফুল আসবে বা 15 দিন এর মধ্যে ফুল আসবে, কিন্তু তখন যদি গাছে আবার কীটের আক্রমণ থাকে বা ছত্রাকের আক্রমণ থাকে, সে সমস্ত ফুল ঝরে যাবে। 1 লিটার জলে 1 থেকে 1.5 ml প্রোফেক্স সুপার, সেই সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম সাপ গুলে এখন যদি আপনার গাছে স্প্রে করে দেন, ঠিক 10 দিন পর আবার যদি গাছে স্প্রে করে দেন, নতুন করে যে ফুলগুলো আসবে তারা সুস্থ সবল থাকবে এবং সেই ফুল কিন্তু ঝরবে না। বহু ক্ষেত্রে জামরুল গাছের পাতা পুড়ে যায়, বিশেষ করে পাতার অগ্রভাগ এমন শুকিয়ে যায় বা পুড়ে যায়, সেগুলো হয় কীটের আক্রমণে। গাছের যখন কচি পাতা গজাতে শুরু করে তখন যদি কীটের আক্রমণ হয় বা চোষক পোকার আক্রমণ হয়, তারা পাতার এই রস চুষে খেয়ে পাতাকে কালো করে দেয় বা পাতাকে এমন শুকিয়ে দেয়। আর এখন যদি আমরা কীটনাশকটি একটু স্প্রে করে দেই, এই পাতাগুলো যেমন সুস্থ থাকবে, সেই সঙ্গে পাতাতে স্পট আসবে না, কারণ স্পট হয় ছত্রাকের জন্য, এবং সদ্য যে ফুলগুলো এরাও সুস্থ এবং সতেজ থাকবে। আর স্বাভাবিকভাবেই আমাদের প্রচুর পরিমাণে জামরুলের ফলন হবে। তো দর্শক, জামরুল গাছে ফুল নিয়ে আসার জন্য আর কিচ্ছু প্রয়োজন নেই, এইটুকু যত্ন করুন, তবেই দেখবেন 15 দিনে আপনার গাছ ফুলে একদম ভরে গিয়েছে। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।